নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে প্রত্যেকের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর মুখ যখন দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটাকে জোড়া থাকে, পরে ডাক্তার নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তান হলে 12 বছরের মধ্যে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। আপনারা কি বলেন বাপ? মুসলমানি, খাতনা। আল্লাহর নবী এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে, কত 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য বলে দিচ্ছি বাপেরা শুনে রেখে দিন, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়, কিছু কিছু সুন্নত আছে ইব্রাহিম নবী। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দিই না। এই দেখেন, মাথার চুল ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখুন, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার ধৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই খাতনা বা মুসলমানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আজকে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরবেলা যখন খেতে বসতেন, রাস্তায় থেকে মেহমান ডেকে এনে একসঙ্গে খেতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম নবী ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কি মুসলিম শুনে। আচ্ছা, আপনারা তো মুসলিম নাকি? কি মুসলিম, কোন মুসলমান? বেরেন করবে শুনে নিন, আমরা হলাম হানিফ মুসলমান। কি কি? হানাফি আলাদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা মাযহাবের চারটে, কিন্তু হানিফ মুসলমান আমরা হানিফ মুসলমান। তার দলিল কি শুনে নিন। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান ছিলেন। তার দলিলটা জানিয়ে দিচ্ছি। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। তো ইব্রাহিম নবী হলেন হানিফ মুসলমান। এখন মুহাম্মদ নবী হানিফ মুসলমান, তার প্রমাণ কি? আল্লাহ পাক নিজেই বলে দিলেন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, আমি আপনাকে ওহী দান করলাম, ওহী দিলাম, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন, ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করুন। ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, মুশরিক ছিলেন না, তাই আপনি একজন হানিফ মুসলমান। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরাও হলাম হানিফ মুসলমান। এই হানিফের আলোচনা অনেক দীর্ঘ, যেহেতু এসব আলোচনা করতে গেলে না একটু লং টাইমের ব্যাপার, তো যাই হোক আবার অনেক কাজও আছে আমার, যাই হোক একটা কথা নয় বাপ, চলে। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এবার অনেকগুলো সুন্নত আছে, তাহলে মুহাম্মদ নবীর সুন্নত কটা কথা বলি, বলবো? ইব্রাহিম নবীর তো সুন্নত শুনলেন। ও বাবা, এক জায়গায় এরকম ওয়াজ করেছি, আর ইউটিউব ওয়ালারা করেছে কি জানেন, মুহাম্মদ নবীর সুন্নত বলেছি আর ইব্রাহিম নবীর সুন্নত বলেছি। কিছু ইউটিউব ওয়ালা কি করে শুনলেন, কিছু ইউটিউব ওয়ালা করেছে কি, মুহাম্মদ নবীর সুন্নতটা ছাড়েনি, ইব্রাহিম নবীর সুন্নত গুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নিচেই কিছু মূর্খ বক্তা আলেম, মূর্খ বক্তা, তারা নিচেই লিখছে ওই ওয়াজটা শুনে, আরে আব্দুল্লাহ গিল মারুফ তো মুসলমান নয়, ও তো ইহুদিদের আলেম। আরে আমি তাওরাত পড়ি, জবুর পড়ি, তাওরাত পড়ি, জবুর পড়ি, ইনজিল পড়ি, তাওরাত জবুর ইনজিল সবই রয়েছে, এবং শ্রীমতী ভগবত গীতাও আছে আমার কাছে, বাইবেল রয়েছে, কি নেবেন, কোরআনও আছে। ব্যাস ওই ইব্রাহিম নবীর সুন্নত গুলো বলেছি বলে ও আর ওই ইউটিউব ওয়ালা ছাড়েনি, পরে মোহাম্মদ নবীর সুন্নত গুলো তো ছাড়েনি, ও মৌলবি করেছে কি ওইটা শুনেই ফতোয়া মারতে শুরু করে দিয়েছে। বললো উনি ইহুদি মাওলানা, ওনাকে দাওয়াত করেছে কারণ উনি ইহুদি মাওলানা, উনি ইব্রাহিম নবীর মতকে অনুসরণ করে চলে। কি মূর্খ মৌলবি, আমি তো ভাবতেই পারিনি। পরে খবর নিয়ে দেখলাম আমার ছাত্র ছাত্রীরা সব বলছে, যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তারা বলছে স্যার ওর কথায় গুরুত্ব দেবেন না, ও মূর্খ, ও লেখাপড়া নয়, খুব বাজে নোংরা কমেন্ট, বাজে প্রকৃতির মানুষ। আমি যা ছেড়ে দেবো, এজন্য বলি শুনি। এই জন্য ইউটিউব ওয়ালাগুলো এরা আমার সব পরিচিত ছেলে, এরা সব জানে, এরা যা ছাড়ে সব একদম ডাইরেক্ট ছেড়ে দেয়। চলুন মুহাম্মদ নবীর সুন্নত গুলো এবার একটু বলবো বাবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। চলুন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ফাড়া লুঙ্গি পরা, কি ফাড়া বলে নাকি, ওই চেরা ফাড়া, ওই ফাড়া লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো সুন্নাত বলে যাচ্ছি, শুনে নিন। জুতো পায়ে দেওয়া, এই জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। মুহাম্মদ নবী করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন। আমার রাসূল করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে, ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা দাহরের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটা তোমরা পড়বে। এরপরে আল্লাহ রাসূল বললেন,
বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি খাবার খাবার পরে বাসনটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ও নবীর উম্মতেরা, আপনি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে খাবারটা খাবেন যে প্লেটে, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। চেটে তো খান না, হুজুর নিজেই চেটে খায়নি, হুজুরের মধ্যে নবীর সুন্নতটা নেই, তা মুরিদরা কি করবে? পীর সাহেব নিজেই তো চেটে খায়, তা পীরের মুরিদ কতটা ভালো হবে? আমার বাপেরা, নবীজি বলেছেন আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা হলো সুন্নাত, বাসনটাকে ভালো করে চেটে খাওয়া সুন্নাত। এরপরে নবীজি বললেন খাবার কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছে বলে পেট ভর্তি করে খাবে না, নবী বললেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। 1 নাম্বার হলো কি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি পেয়েছেন বলে খুব খেয়ে ফেললেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই নবীর সুন্নাত গুলোকে আপনি বাস্তবায়ন করুন। আরে নবী দিবস করছেন, নবী 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 করে চিৎকার করছেন, নবীর কি সুন্নত আপনার মধ্যে আছে? আপনি নবীর শানে খুব গজল বলছেন, নবীর শানে খুব মহব্বত দেখাচ্ছেন, কাজে কি করেছেন নবী? নবীর সুন্নাত আপনার মধ্যে কটা আছে? সেইটাই হলো দেখার বিষয়। আজ শুনে যান, আপনাদের কাছে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যে খাবারটা আপনিও খেয়েছেন, আর 1500 বছর আগে নবীও সেই খাবারটা খেয়েছে, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা ভাত খাননি আর নবী ভাত খায়নি? আপনারা রুটি খাননি? বলুন না, নবী রুটি খাননি? আপনি মধু খাননি? নবী মধু খাননি? তাহলে আপনি যে খাবার খেয়েছেন সে খাবারটাও নবীও খেয়েছেন। নবীর খাবারটা ইবাদত হলো, আর আপনার খাবারটা ইবাদত হলো না। কেন? কেন ইবাদত হলো না? আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যখন এই খাবারগুলো খাবেন, নবী যে খাবার খেয়েছেন আপনি সেই খাবার যখন খাবেন, মনে মনে একটাই নিয়ত করবেন। একটাই নিয়ত করলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহ রাসূল এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। এবার আসছে আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি, একটু শুনে নিন। আজ বাড়িতে গিয়ে ওই খাবার যখন খাবেন, মনে মনে আমল করবেন। কি কি? 1 নাম্বার, নবীজি কি খাবারটা খেতেন শুনে নিন। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম বাবা? স্বচ্ছ পানি খেতে নবী পান করতে ভালোবাসতেন। আপনি যখন মিনারেল ওয়াটার পানি পান করছেন, মনে মনে কেন একটু বললেন না, আল্লাহর নবী স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন তাই আমি এই পানিটা পান করছি, বিসমিল্লাহ বলে পান করলেন, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী প্রিয় খাবারের নাম হলো কি জানেন? মধু। মধু। আপনি যখন মধু পান করবেন, মনে মনে বলবেন বিসমিল্লাহ বলে পান করবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী পান করেছেন তাই আমি পান করছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। আপনি যখন দুধ খাবেন, দুধ নবীর প্রিয় খাবার ছিল দুধ। দুধ যখন খাবেন আপনি মনে মনে বলবেন সেম। খেজুর যখন খাবেন মনে মনে বলবেন। আর নবীর 2টো গোস্ত খেতে ভালোবাসতেন, বকরির পাঁজরের গোস্ত খেতে ভালোবাসতেন, আর মোরগের গোস্ত খেতে ভালোবাসতেন। নবী 2টো ফল খেতে ভালোবাসতেন। একটা ফলের নাম হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আপনারা তো রোজার মাসে খুব তরমুজ পান খান, ঠিক না বেটি? কিন্তু ইবাদত বলে গণ্য হবে না তখনই যতক্ষণ মনে মনে একটু বলবেন যে আমার রাসূল তরমুজ খেতে ভালোবাসতেন তাই আমি তরমুজ খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, নবীর আরেকটা খাবারের নাম হলো ডালিম, বেদানা। রোজার মাসে খুব ডালিম বেদানা খেয়েছেন।
আপনি খেয়েছেন কিন্তু ইবাদত বলে গণ্য হয়নি, তখনই হবে বিসমিল্লাহ বলে খাবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। ব্যাস। শুধু তাই নয়, নবীজির প্রিয় খাবার ছিল দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজিটার নাম হলো লাউ বা কদু। কদুর সঙ্গে গোস্ত রান্না খেতে নবী ভালোবাসতেন। তো আপনি যখন গোস্ত কদু রান্না হবে বাড়িতে, মনে মনে বলবেন আমার রসুল খেতে ভালোবাসতেন তাই আমি খাচ্ছি। বিসমিল্লাহ বলে খাবেন, সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। দেখেছেন এতদিন যা করেছেন না, নবীও খেয়েছেন আপনিও খেয়েছেন, কিন্তু নবীরটা ইবাদত হলো, আপনারটা ইবাদত হলো না। কারণ ওই জায়গাটায় খালি একটু সামান্য পার্থক্য ছিল, এই পার্থক্যটাই আপনার খাওয়াটা বেকার হয়ে গেল। শুধু তাই নয়, নবী আর একটা সবজি খেতে ভালোবাসতেন, কচি শশা। কি বললাম বাবা? কচি শশা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতা উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? আমি একটু গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা খেতেন। কচি শশা খেলে কি হয়? শশা ব্রেনটাকে ঠিক রাখে, সুগার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্লাড ঠিক রাখে, বা পেট পরিষ্কার করে, লিভার ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে নবী যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো। আপনিও যখন শশা খাবেন মনে মনে এটাই বলবেন আল্লাহ রসুল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি খিচুড়ি খাবেন আর মনে মনে এটাই বলবেন আল্লাহ রসুল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি মিষ্টি খাবেন, মনে মনে বলবেন আল্লাহ রসুল মিষ্টি খেয়েছেন তাই খাচ্ছি। বিসমিল্লাহ বলে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। আর কি হবে? সুন্নতটা আদায় হবে। আপনি ঘুমাতে যাবেন, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। চলুন দেখি নবী কিভাবে ঘুমিয়েছেন দেখি। নবী বলেছেন ঘুমানোর আগে কি করবে? অজু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে কি করবে? বাতিটা অফ করে দেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। 6 নাম্বার হলো কি? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ আছে, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ আছে। কোথা আছে? আপনি মুসলমান, নবীর সুন্নত আপনার মধ্যে আছে বাবা। বাড়ি থেকে ভাববেন বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছে? আরো আসুন একটা কথা বলি, হাতে টাইম আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দিয়েছে একটা কাগজ, এইটা কি? শোনেন, এই দরুদ শরীফটা কেন পড়াচ্ছি জানেন? ভাববেন না যে নবী মারুফ সাহেব ভুলে গেছে বলে দরুদ শরীফ পড়াচ্ছে। না না না, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। কেন দরুদ শরীফ বারে বারে পড়াচ্ছি? আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। শুধু তাই নয়, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন যে মজলিসে নবীর উপরে দরুদ পাঠ করা হলো না, ওই মজলিসে কোনো বরকত আল্লাহ দেবে না। আর যে মজলিসে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা হলো, ওই মজলিসে আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেল। আমার বাপেরা, এজন্যই দরুদ শরীফ আমি কমসে কম যতক্ষণ আলোচনা করি 10 বার যেন দরুদ শরীফটা পড়া হয়। একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা।
বাবা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, এবারে একটা দিক নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি, নবীদের পরিচয় 3টে বলে দিয়েছি, এবারে আমাদের পরিচয় 2টো, তাই তো? এখানে একটা ছোট্ট প্রশ্ন, তার উত্তর শুনে রেখে দিন। ফলতি গ্রামের মা বোনদের বলছি, বাবাজি যুবক ভাইদের বলছি, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর ছোট কন্যা মা ফাতেমাকে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি খুব ছেলের অভাব ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন, তাহলে জামাই করতে গেলেন কেন? শুনুন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা 2টো কারণ বলছি, আর এখান থেকে শিক্ষা নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। আজকের আমি এখানে আপনাদের কাছে 2টো গুণ বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কি শিক্ষা নেবেন? আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে দেখে খালি ছুটবেন জামাই করতে? সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি ছুটবেন? সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় গো বাবা, চলেন। কোন মেয়ে কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? 2টো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলি, তারপর মেয়েদেরটা বলবো নাকি বাপ? চল। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি দেখবেন সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, মনে পড়ছে আপনাদের? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে, ঠিক আছে কিনা খবর? আপনারা বৌমা করতে গেলে মেয়েটার চরিত্র দেখেন, মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে, মেয়েটার বাম্মা ভালো কিনা, এই সব দেখেন। ছেলেটার তো দেখেন না কটা মেয়ে নষ্ট করেছে। মেয়ের বেলা দেখলেন, ছেলের বেলা দেখলেন না কেন? ছেলেটা নেশাবান করে কিনা? মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে বললে, রে মেয়ে ছেলে, কোরআন পড়তে পারো? কোরআন পড়ো। ছেলে দেখতে গেলে ছেলেটাকে কেন বলেন না, এই ছেলে, এই ওযুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, কোরআন পড়তে পারো? একবারও বলেন না। তাহলে যারা বিয়ের দেখাশোনা করেছেন কত বড় ভুল করেছেন। কবরে ঢুকুন, কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের বলে গেলাম। এরপরে আসছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলে নয়, পরিশ্রম করে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, শুনে নিন। যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি বাবা? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন।
দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত কোটিপতি ঘরের মেয়ে হোক, আর যত বড় পীর সাহেব মনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ফলতি গ্রামের মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ও মেয়ের মায়েরা জীবনে কোনোদিন ছেলের মায়ের সঙ্গে কোনোদিন টেক্কা দিতে যেও না। কি জিনিস তুমি পাঠিয়েছো, 10 মাস 10 দিন পেটে ধরেছো, 2.5 বছর দুধ পান করিয়েছো, আর 18 বছরের জিনিসটাকে ভালো করে লালন পালন করেছো। কি জিনিস তোমার ডাইস থেকে বেরিয়েছে তুমি ভালো জানো, আর কি জিনিস পাঠিয়েছো তুমি খুব ভালো জানো। ওই মেয়ের কথা শুনে খালি থানায় বধূ নির্যাতন কেস করতে ছুটো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বললাম। যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম, নরক নরক নরক। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব নেই, ওর বাম্মা যেটা বলে সেটাই করে, ওঠে আর বসে। ও মেয়ে ভালো মেয়ে নয়, ও ভালো জাতের মেয়ে নয়, খবরদার বুঝে নেবেন। এর জন্য দায়ী কিন্তু মেয়েটা নয়, ডাইসটা দায়ী, ডাইস। বুঝতে পারছেন? ডাইসটা যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে খারাপই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা। পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। মাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। চলুন একটু দেখে নি, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, নিজেরাই বুঝতে পারবেন কোথায় ওয়াজটা হচ্ছে আজ। এবারে আসছি, মেয়েদের শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর 2 নাম্বার হলো মেয়েদের শত্রু হলো ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বোনকে যদি ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে বোনকে দিতে যেও না, বইয়ের কলজে ফেটে যাবে, এটা স্বাভাবিক। বাস্তব তাই বলে গেলাম আজকে। শুনে রেখে দিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে রাসূল, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণী। কে? মা, বোন, মেয়ে, বউ। আবার বলছি, মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবে? সাহাবীরা বললেন, এটা কি করে বলা তো অসম্ভব। নবীজি বললেন, শোনো, যে মেয়ের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? যে মেয়ের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। আল্লাহর নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, স্বামীকে কোনোদিন গুরুত্ব দেয় না। ওই মেয়ে ছেলে জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক। 1 নাম্বার।
দুই নাম্বার হলো কি বাবা অসুবিধা হচ্ছে